কোনো একটা কাঠের বস্তুর সাথে যদি লাগে, কাঠের রেহালের মধ্যে রাইখা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু যখন কাঠের রেহালটা কোরআন শরীফ না, কাঠের রেহালটা যদি আপনার পায়ের মধ্যে লাগে, আমরা কি করি? আরো জোরে কোন। একটা প্লাস্টিক রেহাল বানাইলাম, প্লাস্টিকের রেহালের ভিতরে আপনি কোরআন শরীফটাকে রাইখা আপনি কোরআন তেলাওয়াত করলেন। এই রেহালটা যদি আপনার পায়ের মধ্যে প্লাস্টিকটা লাগে, তাহলে আপনি ওই রেহালটাকে আপনি সালাম করেন, বুকে নেন। কেন গো, কেন গো, কেন গো? কারণ এই রেহালটাকে সালাম করার অর্থটা হলো এই, আমি তো প্লাস্টিককে চুমা দিলাম না, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, সংস্পর্শ থাকার কারণে এই রেহালের ইজ্জত আমার আল্লাহর দরবারে আরো বেড়ে গিয়েছে। আমাদের ধর্মীয় গ্রন্থ কি? আল কোরআন। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে জানি না, অথচ আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান। আমাদের নবীজির উপরে এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহর হাবিবের হাজার হাজার মুজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন এমন এক রাত্রে আমার আল্লাহ নাজিল করলেন, যেই রাত্রকে আমার আল্লাহ হাজার মাসের চেয়েও দামি বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহকে আমি আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে। পাহাড় থরথর থরথর করে কাঁপা আরম্ভ করলো। আল্লাহ আমি পারবো না, মাওলা এই কোরআনের ভার আমি সইতে পারবো না, কোরআনের ইজ্জত আমি দিতে পারবো না। আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করতে চাইলাম সমুদ্রের মধ্যে, এই সমুদ্র উত্তাল ঢেউ খেলা আরম্ভ করলো। আল্লাহ আমি পারবো না, আপনার কোরআনের ইজ্জত আমি দিতে পারবো না, কোরআনের সম্মান দিতে পারবো না। সেই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন কোনো একটা কাঠের বস্তুর সাথে যদি লাগে, কাঠের রেহালের মধ্যে রাইখা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু কাঠের রেহালের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করি এটার মধ্যে রাইখা, কিন্তু যখন কাঠের রেহালটা কোরআন শরীফ না, কাঠের রেহালটা যদি আপনার পায়ের মধ্যে লাগে, আমরা কি করি? আরো জোরে কোন। একটা প্লাস্টিক রেহাল বানাইলাম, প্লাস্টিকের রেহালের ভিতরে আপনি কোরআন শরীফটাকে রাইখা আপনি কোরআন তেলাওয়াত করলেন। এই রেহালটা যদি আপনার পায়ের মধ্যে প্লাস্টিকটা লাগে, তাহলে আপনি ওই রেহালটাকে আপনি সালাম করেন, বুকে নেন। কেন গো, কেন গো, কেন গো? কারণ এই রেহালটাকে সালাম করার অর্থটা হলো এই, আমি তো প্লাস্টিককে চুমা দিলাম না, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, সংস্পর্শ থাকার কারণে এই রেহালের ইজ্জত আমার আল্লাহর দরবারে আরো বেড়ে গিয়েছে। এই জন্য আমি কোরআনের ইজ্জতে রেহালকে
সালাম করলাম, কোরআনের ইজ্জতে আমি একটা কাঠের টুকরাকে সালাম করলাম। ঠিক তদরূপ প্রধানমন্ত্রীর বাড়ির মধ্যে একটা সাহাবানাইন্না লোক থাকে, সাহাবানাইন্না লোকটাও জানালা দিয়া নজর করে দেখে, বাড়ির চারিদিক দিয়া পুলিশ পাহারা দেয়, আর্মি পাহারা দেয়, র্যাব পাহারা দেয়, প্রশাসনের লোকেরা পাহারা দেয়। ওই লোকটাও চিন্তা করে প্রধানমন্ত্রীর বাড়িতে যদিও আমি সাহাবানাই, কিন্তু আমার দাম আছে, আমারে পুলিশও পাহারা দেয়। সুবহানাল্লাহ, আমারে পুলিশও পাহারা দেয়। তার একটা গর্ববোধ হয় যে আমি গর্ব করে বলতে পারি আমি প্রধানমন্ত্রীর বাড়ি চা বানাই না লোক, তারপরও আমারেও তো প্রধানমন্ত্রীর উসিলায় আমারেও তো কি পুলিশ র্যাব পাহারা দিচ্ছে। ঠিক তদরূপ কোরআন শরীফের সাথে যদি আপনার সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহর কোরআনের বাগান মাদ্রাসার সাথে যদি আমার দয়াল নবীর হাদিসে মুবারকের বাগান মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, এই ভালো সম্পর্ক থাকার কারণে আপনার ইজ্জত, আপনার মর্যাদাও আমার আল্লাহর দরবারে অনেক বেশি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের সাথে রেহাল লাগলে যেমন রেহালের ইজ্জত বাড়ে, আপনি আমি যে আজকে কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের বাগানে, হাদিসের বাগানে যেহেতু এসেছি, তাহলে আমাদের ইজ্জত আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে রাখবেন, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন, রাখলে এটা বিপলে যাবে না। আমি আরো একবার কবে জানি একই কথাটা বলছিলাম, আপনি দৈনিক ন্যূনতম একটা মানুষের বর্তমান হাজিরা 6 থেকে 700 টাকা, ঠিক না বেঠিক? আপনি যদি 5 টাকা করে যদি মাদ্রাসার জন্য যদি বাড়িতে একটা ব্যাংকের মধ্যে রেখে দেন, দৈনিক আপনার 700 টাকা থেকে 5 টাকা রাখলে কি বেশি কমে যাবে? একটু বলেন, বেশি কমে যাবে? 5 টাকা করে যদি আপনি রাখেন, তাহলে মাস শেষে 5 30 150 টাকা, ঠিক না বেঠিক? যদি এক মাসে 150 হয়, 12 মাসে কত হয়? 1800 হয়েছে নি? এক বছর পরে যদি মাদ্রাসার মাহফিলে কালেকশন ডাক দেয়, তাহলে 2000 টাকা দিতে ওই সময় আর কষ্ট হবে না। কালেকশন ডাক নাই দিল, 1800 টাকা জমা হইল, এই বছরের রমজানের শুরু করলেন, আগামী রমজানে খুললেন, যদি এই রকম একটা অ্যামাউন্ট হয়, এই প্রতিষ্ঠানের উপকার হবে না ক্ষতি হবে? আমি তো জানি রে বাবা, এই মাদ্রাসার শিক্ষকেরা একেবারে ন্যূনতম অল্প অল্প বেতনে চাকরি করে, একটা যেটা নাই এমন একটা অল্প বেতনে হুজুররা চাকরি করে, শুধু প্রতিষ্ঠানটাকে ধরে রাখছে। অথচ আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের এলাকায়, এই সমস্ত এলাকায় দেওয়ার মতো বহুত মানুষ আছে না নাই? অনেক সম্পদশালী লোক আছে না নাই? আরে এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা বলেন, ঠিক না বেঠে? কই রাখবেন এত টাকা? শুধু টাকার পিছনে দৌড়াচ্ছেন। মরে গেলে 3 দিন পরে ফ্যাটটা বাষ্ট হয়ে যাবে কবরের ভিতরে। বান্দার ফ্যাট কিছু দিয়ে ফুরে না, কবরের মাটি দিয়ে বান্দার ফ্যাট ফুরে। যার 2 লাখ আছে, আরো 2 লাখ কেমনে ব্যাংকে ঢুকাইব সেই চিন্তা করে। কথা কোন ঠিক না বেঠিক? কারে দিয়া যাবেন, কারে দিয়া যাবেন, কারে দিয়া যাবেন? এত সম্পদ যত বেশি করলেন, তত সম্পদের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? বন্ধুরে